জাতির মানব জাতির হেদায়েতের কালাম আল্লাহর কোরআন, পবিত্র কোরআন একটা মাদ্রাসা প্রতিষ্ঠার মাধ্যমে নাদিল করে মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ নবুয়ত দান করলেন, রিসালাত দান করলেন। কোরআনটাকে শিক্ষার ব্যবস্থাপনার পরিভাষায় একটা শিক্ষা গ্রন্থ বলা যায়। আল্লাহর রসুলকে যখন কোরআন নামক মহাগ্রন্থ শিক্ষা গ্রন্থ দেওয়া হয়, সেই সময়ে দুনিয়ার সর্বোচ্চ পর্যায়ের শিক্ষিত লোকরা আল্লাহর ঘর হারাম শরীফের আশেপাশে বসবাস করত। কত বড় শিক্ষিত লোক! একটা শিক্ষিত লোকের নাম ছিল আমর ইবনুল হেশাম। এই আমর ইবনুল হেশামে যে কোনো মানুষের পায়ের চিহ্ন দেখে বলতে পারত লোকটা আরব দেশের না লোকটা আরব দেশের বাহিরের কোনো দেশের। পশু পাখির পায়খানা দেখে বলতে পারত এটা কোন পশুর পায়খানা, এটা কোন এলাকার পশুর পায়খানা। যে কোনো একজন নারীর গর্ভের বাচ্চা থাকা অবস্থায় দূর থেকে চোখে অনুধাবন করে বলতে পারত মেয়েটার গর্ভে ছেলে বাচ্চা হবে না মেয়ে বাচ্চা হবে। শিক্ষার সর্বোচ্চ শিখরে বসবাস করছ, এই লোকটার নাম ছিল আমর ইবনুল হেশাম। এই সর্বোচ্চ শিক্ষিত আমর ইবনুল হেশামে অর্থ সম্পদ, ধন সম্পদ কামাই করার জন্য সর্বপ্রথম দুনিয়ার ইতিহাসে আল্লাহর ঘর কাবা শরীফের অদূরে সুন্দরী নারীদেরকে দিয়া দেহ ব্যবসা করে অর্থ উপার্জন করত। নাউজুবিল্লাহ বলবেন না? আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। দ্বিতীয় নম্বর শিক্ষিত লোকটার নাম ছিল আবুল আহাব। সে এত বড় শিক্ষিত ছিল, ওই সময়ের সমস্ত দুনিয়ার সবচাইতে বড় আদালতের নাম ছিল দারুন নাদওয়া। ওয়ার্ল্ড সুপ্রিম কোর্ট দারুন নাদওয়ার চিফ জাস্টিস, প্রধান বিচারপতি ছিল আবুল আহাব। তৃতীয় নম্বর আরেকটা শিক্ষিত লোকের নাম ছিল নদর ইবনুল হারেস। এই লোকটা যেমন ছিল শিক্ষিত, তেমন ছিল বড় আন্তর্জাতিক ব্যবসায়ী। সর্বোচ্চ শিক্ষার চূড়ায় বসবাস করেও ব্যবসার সুবাদে বিভিন্ন দেশ থেকে সুন্দরী নারীকা গায়িকাদেরকে আমদানি কইরা মক্কা এলাকার যুবক যুবতীদের চরিত্র নষ্ট করত জিনার মাধ্যমে। চতুর্থ নম্বর শিক্ষিত লোকটার নাম হলো ওলীদ ইবনে মুগীরা। এই লোকটাই আল্লাহর ঘর হারাম শরীফের আশেপাশে এইভাবে টেবিল বসাইয়া চক্রবৃদ্ধি হারে সুদের প্রথা চালু করলো। সর্বোচ্চ শিক্ষিত লোকগুলা যে আরব সমাজে বসবাস করে, এই সমাজের চারিত্রিক অধপতন, সামাজিক অধপতন এমন হইল, সূরা নিসার এক আয়াতের তাফসীরে উল্লেখ আছে, বাবা মারা গেলে বাবার বড় ছেলে নিজের আপন মাকে নিয়ে একই বিছানায় বাবার মতো সন্তান ঘুমানোর সুলক্ষণ মনে করত। আপন ভাই বোন বিয়ের উপযুক্ত হয়েছে কিনা প্রমাণ করার জন্য বিবাহের আগে আপন ভাই বোনকে একই বিছানায় শয়ন করাইয়া তাদের বিবাহের উপযুক্ততা প্রমাণ করত। বলুন, সর্বোচ্চ শিক্ষিত লোকদের এই সমাজটা মানুষের সমাজ রইল না পশুর সমাজ হইল? পশুর সমাজ হইল। এই আল্লাহর সৃষ্টির সর্বোচ্চ মর্যাদাশীল সৃষ্টি জগতের সমাজ, মানব সমাজটার
সর্বোচ্চ শিক্ষিতরা যখন পশুর সমাজের চরিত্রে রূপান্তরিত করলো, ওই সময়ে প্রয়োজন হইল এমন একটা শিক্ষার, যেই শিক্ষার দ্বারা মানুষ পশুর চরিত্র থেকে উন্নীত হয়ে 7 আসমানের উপরে আল্লাহর আরশে আযীম বহনকারী ফেরেশতাদের চরিত্রে সে সম্মানী হয়ে যায়। এই জন্য আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহর কোরআন শিক্ষা ব্যবস্থাটা দান করলেন। এই কোরআন শিক্ষা ব্যবস্থা দিয়ে আল্লাহ কিয়ামত পর্যন্ত জগৎবাসীরে শিক্ষা দিলেন, হে কিয়ামত পর্যন্ত আগত জগতের সকল রাষ্ট্রের নাগরিকেরা, তোমাদের দেশের লোকেরা যদি সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত হয় আর কোরআন শিক্ষা না পায়, তাহলে যাই না রাইখো মুহাম্মদুর রাসূলুল্লাহর যুগের বেঈমান কাফিররা সর্বোচ্চ শিক্ষিত হইয়া যেইভাবে অমানুষ হয়েছিল, কিয়ামত পর্যন্ত সমস্ত দুনিয়ার দেশে দেশের লোকেরা যদি আল্লাহর কোরআন শিক্ষায় শিক্ষিত না হইয়া দুনিয়ার শিক্ষায় শিক্ষিত হয়, গোটা দুনিয়ার শিক্ষিত গুলাও আরবের সেই সমস্ত পশুদের মতো চরিত্রবান বলা হবে। এই শিক্ষাটা দেওয়ার জন্য আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহকে কোরআন শিক্ষা ব্যবস্থা দান করলেন। জিবরাইল আলাইহিস সালাম মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে হাজির হইয়া বললেন, ইকরা। শুধু একটা শব্দ উচ্চারণ করলেন, এর বাংলা অর্থ হইল আপনি পড়ুন। রসুল জবাব দিয়ে অস্বীকৃতি জানালেন। সহিহ বুখারী শরীফের 1ম খণ্ডের 1ম নম্বর অধ্যায়ের 3য় নম্বর হাদিসের ব্যাখ্যায় উল্লেখ আছে, রসুলকে জিবরাইল আইসা বললেন শুধু ইকরা, এর বাংলা অর্থ হইল আপনি পড়েন। রসুল অস্বীকৃতি জানালেন, আমি পড়ব না, পড়তে জানি না। এইভাবে 3বার মুহাম্মদুর রাসূলুল্লাহকে বলার পরে ৪র্থবারে যাইয়া জিবরাইল পড়লেন, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। যেই মাত্র ইকরা বিইসমি রাব্বিক শব্দ উল্লেখ করেছেন, সাথে সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়া শুরু করে দিয়েছেন। এর দ্বারা আল্লাহ দুনিয়ার জগৎবাসীরে শিক্ষা দিলেন, কোরআন শিক্ষা ছাড়া দুনিয়ার জগতে যত শিক্ষা হয়, তোমাদের সমাজে শিক্ষা বললেও আল্লাহর দৃষ্টিতে ওগুলা শিক্ষা নয়, ওগুলা চরিত্রহীনতা, ওগুলা চরিত্রহীনতা। এর বাস্তব একটা দলিল শুনেন। বর্তমান বাংলাদেশের আধুনিক শিক্ষিত সমাজের অনন্য এক শিক্ষক এবং অনন্য এক গুণীজন, লোকটার নাম হইল ফরহাদ মাজহার। কি নাম? আমার মুখে মুখে জবাব দিন, কি নাম? ফরহাদ মাজহার। ফরহাদ মাজহার আধুনিক শিক্ষায় সর্বোচ্চ শিক্ষিত এবং সকল গুরুজন। একটা ধর্ম বিশ্বাসের নাম হইল বাউল ধর্ম। কি ধর্ম? ইসলাম যেভাবে একটা ধর্ম, হিন্দুদের যেভাবে হিন্দু একটা ধর্ম, বৌদ্ধদের যেভাবে বৌদ্ধ একটা ধর্ম, বাউলদেরও একটা ধর্মের নাম হইল বাউল ধর্ম। কি ধর্ম? বাউল ধর্ম। বাউল ধর্মের সংক্ষিপ্ত শিক্ষা হইল, নিজের আপন বোনকে আপন মাকে ইচ্ছা করলে তুমি ব্যবহার করতে পারো, এটা অপরাধের নয়, এটা তোমার শারীরিক ক্ষমতার প্রমাণ। নাউজুবিল্লাহ বলবেন না। এটা হইল বাউল ধর্মের শিক্ষা। এই বাউল ধর্মের এক বাউল, কুখ্যাত বাউল, বাউলটার নাম জানেননি? কি নাম? আবুল। বাউলটার নাম আবুল। এই কুকুর ছানা আবুলে আল্লাহকে যেতে ইচ্ছা মনে চায় গালিগালাজ করেছে, আল্লাহর রসুলকে গালিগালাজ করেছে, রসুলের উপরে কোরআন নাযিল হওয়ার ব্যাপারে উম্মতকে বিভ্রান্তির পথ বেছে নিয়েছে। এমন বাউলটারে যখন রাষ্ট্রের আইন শৃঙ্খলা রক্ষার্থে আইন শৃঙ্খলা রক্ষাকারী লোকেরা অ্যারেস্ট করলো,
এই বাউলটারে মুক্তি দেওয়ার জন্য তথাকথিত ফরহাদ মজহার মানববন্ধনের ঘোষণা দিল। কিসের ঘোষণা? আরে বলুন, কিসের ঘোষণা? মানববন্ধনের ঘোষণা। এই মানববন্ধনের ঘোষণা দিয়া ফরহাদ মজহারে বুঝাইয়া দিল, ওই বাউলে যেইভাবে তার মা বোনকে এক জায়গায় চরিত্রে মিলাইতে চায়, ফরহাদ মজহারও মিলাইতে চায়। কেন? মুমিন মুসলমান হইয়া সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত হইয়া ফরহাদ মজহার বাউল ধর্মের লোকের পক্ষে দাঁড়ায়। এর একমাত্র কারণ এটা শিক্ষা পাইছে, কোরআন শিক্ষার ছোঁয়া পাইছে না। এই জন্য আজকে থেকে আমাদের একটা স্লোগান হওয়া দরকার, একটা একটা বাউল ধর, ধইরা ধইরা জেলে বল। একটা একটা বলুন, একটা একটা ধইরা 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 বাউল ধর, জেলে বল। বাউল ধর, বাউল ধর, বাউল ধর, বাউল ধর, একটা একটা বাউল ধর, দইরা দইরা জেলে বল। এটাই স্লোগান হওয়া দরকার। এই বাউলদেরকে যেই জায়গায় পাইবেন, বাউলদের পক্ষে যারা দাঁড়াবে, আমি আল্লাহর নামে কসম খাইয়ে বললাম, এই পক্ষে দাঁড়ালে ওয়ালাদের মাথা আর শরীর এক রাখা যায় না, দ্বিখণ্ডিত করা মুসলমানদের উপরে বড় হয়ে যায়, মাথা দ্বিখণ্ডিত করে ফেলবেন। খার উসিলায় খাও বান্দা ঠার পাও না। শতকরা ৯২ জন মুসলমানের দেশে কোরআন নিয়ে অবমাননা করবে, আল্লাহ এবং তার রাসূল নিয়ে অবমাননা করবে, আর বাউলের পরিচয় দিয়ে বাংলায় থাকবে, মুসলমানরা এটা সহ্য করবে না। মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ কোরআন নিয়ে আসলেন, জিবরাইল কোরআন নিয়ে আসলেন আল্লাহর হুকুমে। যেই জায়গায় আল্লাহর কোরআন পড়া হয় আর পড়ানো হয়, এই জায়গাটাকে মাদ্রাসা বলা হয়। কি বলা হয়? যেই জায়গায় আল্লাহর কোরআন পড়া হয় আর পড়ানো হয়, এই জায়গাটাকে কি বলে? মাদ্রাসা বলে। মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে আয়েশা জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর কোরআন পড়লেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন পড়লেন। পড়ার কাজ হইয়া গেল, মাদ্রাসার কাজ চালু হইয়া গেল। এর দ্বারা আল্লাহ জানাইয়া দিলেন, হে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ আপনাকে নবুয়ত দিতে যাইয়া, রিসালাত দিতে যাইয়া, কোরআন দিতে যাইয়া যেই ব্যবস্থাটা আমি আল্লাহ কবুল করেছি, ব্যবস্থার নাম হইল মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা। কি শিক্ষা ব্যবস্থা? মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা। পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম যেই মাদ্রাসাটা পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়, মাদ্রাসার নাম মুআররিখিনে কেরাম যেই পাহাড়ে মাদ্রাসাটা হয়েছিল, ওই পাহাড়ের দিকে লক্ষ্য করে মাদ্রাসার নামকরণ করেছেন মাদ্রাসাতুন নূর। আর যেই গুহার সামনে কোরআন নাযিল হয়েছিল, কোরআন পড়া হয়েছিল, এই গুহার সামন জায়গার দিকে লক্ষ্য করে মুআররিখিনরা নামকরণ করেছেন মাদ্রাসাতুল হেরা। দুনিয়ার ইতিহাসের সর্বপ্রথম মাদ্রাসার নাম মাদ্রাসাতুন নূর বা মাদ্রাসাতুল হেরা মাদ্রাসা। মাদ্রাসার প্রতিষ্ঠাতা হইলেন আল্লাহ, মাদ্রাসার শিক্ষক হইলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর মাদ্রাসার শিক্ষা গ্রন্থ হইল কিতাবুল্লাহ, আল্লাহর কোরআন। মাদ্রাসাটা প্রতিষ্ঠা হইল ৬১০ খ্রিস্টাব্দের আগস্ট মাসের ৬ তারিখের সোমবার দিন। দুনিয়ার সর্বপ্রথম মাদ্রাসার প্রতিষ্ঠা সন ৬১০ খ্রিস্টাব্দের আগস্ট মাসের সোমবার দিন। আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহকে কোরআন, নবুয়ত, রিসালাত দিতে দিয়া একটা মাদ্রাসা নিজেই প্রতিষ্ঠা করলেন। ওই মাদ্রাসায় প্রাপ্তবয়স্ক পুরুষদের মধ্যে সর্বপ্রথম যিনি ঈমানের কালেমা ফরম ফিল আপ করে ভর্তি হইলেন, ওই ছাত্রের নাম হলো আবু বকর ইবনে কুহাফা সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। খায়রুল কুরুন কি দরজগাহে নামক কিতাবের বর্ণনা অনুযায়ী আল্লাহ প্রতিষ্ঠিত মাদ্রাসার প্রথম ছাত্র ইবনে কুহাফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের ইতিহাসে দ্বিতীয় নম্বর একটা মাদ্রাসা
তিনার বাড়িতে প্রতিষ্ঠা করলেন 611 খ্রিস্টাব্দে। মাদ্রাসার নাম মাদ্রাসায়ে বাইতে আবু বকর ইবনে কুহাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বেঈমান কাফেরদের জ্বালা যন্ত্রণা বাইরে গেল। মুহাম্মদুর রাসূলুল্লাহ এবং মুহাম্মদুর রাসূলুল্লাহর মাদ্রাসার ছাত্র ছাত্রী এবং মাদ্রাসায় সহযোগীদেরকে দুই পাহাড়ের মাঝখানে 3 বছর পর্যন্ত অবরুদ্ধ জীবনে বাধ্য করলো। অবরুদ্ধ জীবন চলা অবস্থায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একজন যুবক সাহাবী মাদ্রাসার ছাত্র ইবনে আরকামকে লক্ষ্য করে বললেন, হে ইবনে আরকাম, তুমি যদি তোমার ঘরটা আর তোমার ঘরের জায়গাটা আমি রসুলকে মাদ্রাসার কোরআন শিক্ষা দীক্ষা দেওয়ার জন্য দান করিয়া দাও, অফক করিয়া দাও, বিনিময়ে আমি রসুল হাসরের ময়দানে তোমার জান্নাতের জামিনদার হইয়া যাব। হযরত ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা বললেন, ওগো আল্লাহর রাসূল, মাদ্রাসায় ঘর দিলে, মাদ্রাসায় জায়গা দিলে, আপনি রসুল যদি আমার জান্নাতের জামিনদার হন, এই মুহূর্তে আল্লাহকে হাদিন নাজির রেখে আল্লাহর কসমকে আমি আমার ঘরের মাঝখানে যত সম্পদ আছে সম্পদ সহ এই পুরা জায়গাটা আমি মাদ্রাসার নামে দান করে দিলাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবরুদ্ধ জীবনের এই 3 বছরের অবরুদ্ধ চলা অবস্থায় ইসলামের 3য় নম্বর মাদ্রাসা প্রতিষ্ঠা করলেন 614 খ্রিস্টাব্দে। মাদ্রাসার নাম মাদ্রাসায়ে দারুল আরকাম আল ইসলামিয়া মক্কাতুল মুকাররমা। বেঈমানরা এই 3য় মাদ্রাসার অবরুদ্ধ অবস্থায় মাদ্রাসার প্রতিষ্ঠার গতি দেখে আল্লাহর রসুল এবং তার সাহাবাদের উপরে আরো ঝাঁপাইয়া পড়ল। আল্লাহর হুকুম হইল অবরোধ ভঙ্গ করে দেশান্তরে যাইয়া কোরআনের দাওয়াতকে সম্প্রসারিত করার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর হুকুমে হিজরত করে মক্কা থেকে ইয়াসরিব নামক একটা রাষ্ট্রে, মক্কা থেকে প্রায় 500 কিলোমিটার দূর পাহাড়ি একটা রাষ্ট্র, যেই রাষ্ট্রটাকে পৃথিবীর ইতিহাস, যেই রাষ্ট্রটাকে মহামারী আর ডায়রিয়ার রাষ্ট্র বলে আখ্যায়িত করেছে, ওই রাষ্ট্রে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 622 খ্রিস্টাব্দে হিজরত করে যাইয়া সর্বপ্রথম 622 খ্রিস্টাব্দের মে মাসের 11 তারিখে ইসলামের ইতিহাসের 4র্থ নম্বর একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করলেন। মাদ্রাসার নাম মাদ্রাসাতুস সুফা মদিনাতুর রাসূল মদিনাতুল মুনাওয়ারা। সেই মদিনার মাদ্রাসার সর্বোচ্চ পর্যায়ের কোরআনের এলেম হাসিল করেছিলেন একজন ছাত্র, নাম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। মদিনার মাদ্রাসায় সর্বোচ্চ পর্যায়ের ইলমে ফিকহ অর্জন করেছিলেন একজন ছাত্র, নাম হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবে রসুলের মাদ্রাসার আবাসিক ছাত্রদের নাম সহ 101 জনের ছাত্রের নাম উল্লেখ করেছেন। রসুলের মদিনার মাদ্রাসার সর্বোচ্চ পর্যায়ের কোরআনের এলেম হাসিল করনেওয়ালা আব্দুল্লাহ ইবনে আব্বাসের কোরআনের এলেম যদি এক পাল্লায় রাখা হয়, আর কিয়ামত পর্যন্ত আগত সমস্ত উম্মতের সকলের এলেম যদি এক পাল্লায় রাখা হয়, সমস্ত উম্মতের উলামাদের কোরআনের এলেমের চেয়েও মদিনার মাদ্রাসার আব্দুল্লাহ ইবনে আব্বাসের কোরআনের এলেমের পাল্লা ভারী হয়ে যাবে। সেই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা মদিনার মাদ্রাসা থেকে সর্বোচ্চ পর্যায়ের কোরআনের এলেম ডিগ্রি অর্জন করে রসুলের রক্ত জড়ানো এলাকা মক্কা শরীফের তায়েফ নামক সিটিতে যাইয়া ইসলামের 5ম নম্বর একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করলেন। মাদ্রাসার নাম মাদ্রাসায়ে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। মদিনার মাদ্রাসার আরেক ছাত্র, যেই ছাত্র এত ইসলামী আইন তিনি আয়ত্ত করেছিলেন, কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মতের ফকিহ ইসলামী আইনবিদদের আইন শাস্ত্রের এলেম এক পাল্লায় রাখা হইলে মদিনার মাদ্রাসার ইবনে মাসউদের ইসলামী আইন শাস্ত্রের পাল্লা সমস্ত উম্মতের চেয়ে ভারী হয়ে যাবে।
সেই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মাদ্রাসা থেকে সর্বোচ্চ পর্যায়ের ইলমে ফিকহ হাসিল করে তিনি বর্তমান ইরাকের কুফায় যাইয়া ইসলামের 6 নম্বর মাদ্রাসা প্রতিষ্ঠা করলেন। মাদ্রাসার নাম মাদ্রাসা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই মাদ্রাসার প্রথম মুহতামিম হলেন রাসূলের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। 2 নম্বর মুহতামিম হলেন প্রখ্যাত তাবী ইব্রাহিম নাখী রাহমাতুল্লাহি আলাইহি। 3 নম্বর মুহতামিম হলেন ইমাম হাম্মাদ রাহমাতুল্লাহি আলাইহি। 4 নম্বর মুহতামিম হলেন ইমাম আদম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। সেই ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাদ্রাসার হুবহু অনুকরণে 703 খ্রিস্টাব্দে তিউনিসিয়ায় একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়। মাদ্রাসার নাম মাদ্রাসায়ে জৈতুন, তিউনিসিয়ার মাদ্রাসা। সেই মাদ্রাসাটার হুবহু অনুকরণে 830 খ্রিস্টাব্দে খলিফা আল মামুন বাগদাদে আরেকটা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। এই মাদ্রাসাটা পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম জামিয়া বলে উল্লেখ করা হয়েছে। জামিয়াতু বাইতুল হিকমা, সহজভাবে বুঝার জন্য মাদ্রাসায়ে বাইতুল হিকমা কুফার মাদ্রাসা। সেই মাদ্রাসাটার হুবহু অনুকরণে 859 খ্রিস্টাব্দে মরক্কোর ফেসে আরেকটা মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়। মাদ্রাসার নাম মাদ্রাসাতুল কারাইন, মরক্কের মাদ্রাসা। সেই মাদ্রাসাটার হুবহু অনুকরণে 975 খ্রিস্টাব্দের মিশরের কায়রুর আল আজহার মসজিদকে কেন্দ্র করে আরেকটা মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়। মাদ্রাসার নাম মাদ্রাসাতুল আজহার কায়রুর মাদ্রাসা, যাকে বর্তমান দুনিয়া আল আজহার ইউনিভার্সিটি জামিয়াতুল আজহার বলে চিনে। সেই মাদ্রাসাটার হুবহু অনুকরণে 1065 খ্রিস্টাব্দে হাসান ইবনে আলী আল তুসি রহমতুল্লাহি আলাইহি একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন, মাদ্রাসায়ে নিজামিয়া। সেই মাদ্রাসাটার হুবহু অনুকরণে 1270 খ্রিস্টাব্দে বর্তমান ঢাকার নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ে বুখারা থেকে হিজরত করে একজন শেখুল হাদিস আসলেন, নাম শেখ শরফুদ্দিন আবু তাওয়ামা রহমতুল্লাহি আলাইহি। তিনি একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করলেন, মাদ্রাসাতুর রসুল, হাদিসে রসুলের সিয়াসিত্তার হাদিসে রসুলের মাদ্রাসা। সেই মাদ্রাসাটার হুবহু অনুকরণে ইসলাম খাঁ চিশতির শাসন ব্যবস্থা চলাকালীন সময়ে বর্তমান ঢাকার নবাবপুর, ইসলামপুরের নবাবদের বাড়ি সংলগ্ন মসজিদে একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়, মাদ্রাসা ইসলামিয়া, ইসলামপুরের নবাব বাড়ি মাদ্রাসা। সেই মাদ্রাসাটার হুবহু অনুকরণে ঢাকার তাঁতিবাজারে আরেকটা মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়, তাঁতিবাজারের আরবিয়া মাদ্রাসা। সেই মাদ্রাসাটার হুবহু অনুকরণে মদিনার থেকে হিজরত করে পাক ভারতে আসলেন মাওলানা আব্দুর রহিম রহমতুল্লাহি আলাইহি নামে একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়, যাকে বলা হয় দিল্লির রহিমিয়া মাদ্রাসা। সেই মাদ্রাসাটার হুবহু অনুকরণে পাক ভারত উপমহাদেশের সমস্ত মুহাদ্দিসিনদের হাদিসের সনদ, যার নাম ছাড়া হয় না, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহি আলাইহি সুযোগ্য কৃতি ছাত্র মোল্লা মজুদুদ্দিন উর্ফে মোল্লা মদন রহমতুল্লাহি আলাইহি 1780 খ্রিস্টাব্দে একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করলেন কলিকাতায়, মাদ্রাসাতুল কাউমিয়া আল আলিয়া কলিকাতা মাদ্রাসা। সেই মাদ্রাসায় ব্রিটিশ গোলামের জাতেরা হস্তক্ষেপ করলে বাধ্য হইয়া পাক ভারতের সমস্ত উলামায়ে কেরামের উস্তাদুল আসাতিজা, এলেমের বিদ্যাসাগর বলে খ্যাত বাহরুল উলুম আল্লামা মামলুক আলী রহমতুল্লাহি আলাইহির সুযোগ্য কৃতি ছাত্র হুজ্জাতুল ইসলাম আল্লামা কাসিম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি, শেখুল হাদিস আল্লামা ইয়াকুব নানুতুবি রহমতুল্লাহি আলাইহি, হযরত রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহি আলাইহি, হযরত মাওলানা ইয়াকুব নানুতুবি রহমতুল্লাহি আলাইহি, হযরত মাওলানা রফিউদ্দিন রহমতুল্লাহি আলাইহি প্রমুখের জল্পনা কল্পনায় হাদি ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহি আলাইহি
প্রত্যক্ষ দিক নির্দেশনায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাঠির রেখায় রেখায় 1866 খ্রিস্টাব্দের মে মাসের 31তম তারিখে প্রতিষ্ঠা করা হয় দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা। সেই দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার হুবহু অনুসরণ অনুকরণে বর্তমান বাংলাদেশ, সাবেক পূর্ব পাকিস্তানের বর্তমান সিলেটের জিঙ্গাবাড়িতে একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়। হাদিসে রসুলের মাদ্রাসা দারুল হাদিস জিঙ্গাবাড়ি মাদ্রাসা। সেই মাদ্রাসাটার হুবহু অনুসরণ অনুকরণে বর্তমান সিলেটের মৌলভীবাজার জেলার বড়লেখার বসিরিয়া বড়খলা মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়। সেই মাদ্রাসাটার হুবহু অনুসরণ অনুকরণে 1901 খ্রিস্টাব্দে চট্টগ্রামের হাটহাজারীতে মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়। সেই মাদ্রাসাটার হুবহু অনুসরণ অনুকরণে হযরত আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি যেই মাদ্রাসায় লেখাপড়া করে বড় হয়েছেন, চট্টগ্রামের রাঙ্গুনিয়ার মুআবিনুল ইসলাম সরববাটার মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়। সেই মাদ্রাসাটার হুবহু অনুসরণ অনুকরণে মধ্য বাংলায় বর্তমান ব্রাহ্মণবাড়িয়ার জামিয়া ইউনুসিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়। সেই জামিয়া ইউনুসিয়ার সর্বোচ্চ হাদিসের দরজ দেওয়ার জন্য হাকিমুল উম্মত আশরাফ আলী থানভীর কাছে চিঠি লেখা হয়। তখন বাংলার 3 মহারথী দারুল উলুম দেওবন্দ থেকে সর্বোচ্চ হাদিসের সনদ গ্রহণ করে আধ্যাত্মিক সাধনার সর্বোচ্চ শিখায় তারা জ্বলতেছিলেন 3 মহামানব। একজনের নাম মুজাহিদে আদম শামসুল হক ফরিদপুরি হযরত সদর সাহেব রহমতুল্লাহ আলাইহি, দ্বিতীয় জনের নাম আব্দুল ওয়াহাব পীরজি হুজুর রহমতুল্লাহ আলাইহি, তৃতীয় জনের নাম মোহাম্মদুল্লাহ হাফিজজি হুজুর রহমতুল্লাহ আলাইহি। এই 3 মহামানব থানভী রহমতুল্লাহ আলাইহির নির্দেশে বর্তমান বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ার সর্বোচ্চ পর্যায়ের কওমি প্রতিষ্ঠান জামিয়া ইউনুসিয়ায় কিছুদিন হাদিসের খেদমত করে তারা চলে আসলেন ঢাকায়। ঢাকায় এসে মুঘল সেনাদের পরিত্যক্ত ক্যান্টনমেন্ট এবং ঢাকার কেরানীগঞ্জের জিঞ্জিরা এলাকার হাফেজ হুসাইন আহমদের কিছু জায়গার উপরে নির্ভর করে একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করলেন, আশরাফুল উলুম হুসাইনিয়া বড়কাটারা মাদ্রাসা। সেই মাদ্রাসার পরপর মুজাহিদে আদম তার সঙ্গীদেরকে নিয়ে ঢাকায় আরেকটা মাদ্রাসা প্রতিষ্ঠা করলেন, পুরান ঢাকার পুস্তগুলা ব্রিজের পাশের ফরিদাবাদ মাদ্রাসা। সেই মাদ্রাসার পরে একদিন মুজাহিদে আদম স্বপ্নে দেখেন আল্লাহর রসুল বর্তমান লালবাগ শাহী মসজিদের হাউজের এখানে ওযু করতেছেন আর লাইন ধরে মানুষকে ছেলেদেরকে পানি পান করাচ্ছেন। এই স্বপ্ন দেখে পরের দিন লালবাগ মসজিদের পাশে যেই একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন জামিয়া কুরআনিয়া লালবাগ মাদ্রাসা। সেই মাদ্রাসাটার পরপর আরেকটা মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয় বর্তমান কামরাঙ্গীচরের নূরিয়া মাদ্রাসা। ওই মাদ্রাসাগুলোর ধারাবাহিকতায় একে একে প্রতিষ্ঠার দ্বারা অব্যাহত হয়ে উত্তরবঙ্গের সর্বোচ্চ পর্যায়ের ইলমে নবুয়তের বিদ্যাপীঠ প্রতিষ্ঠিত হয়, যার বর্তমান মুহতামিম ফখরুল উলামা শামসুল ওয়াহিদিন হযরতুল আল্লাম শেখ আব্দুল বাসিত খানের পরিচালিত জামিয়া নিজামিয়া দারুল উলুম এই বেতুয়া মাদ্রাসা। এবার বুঝছেন এই মাদ্রাসার যুগসূত্রটা সনদটা কোথায়? এত বড় সনদ থাকার পরেও মাদ্রাসার শিক্ষক আর শিক্ষার্থীর ভাষায় আঙ্গুল দাও, কার ভাও না কার ভাষায় আঙ্গুল দাও, মামুর বাড়ি ফেলাইব। শিক্ষানীয় মাদ্রাসার উস্তাদদের এই মাদ্রাসার একজন শিক্ষক সাবেক শিক্ষক ছিলেন। বর্তমান বাংলার কোটি কোটি লক্ষ কোটি কোটি মানুষের হৃদয়ের স্পন্দন এই মাদ্রাসার সাবেক শেখুল হাদিস ছিলেন আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুল্লাহ আলিয়া। এই মামুনুল হক সাহেবরে আল্লাহ চোর ডাকাতের চেয়ে আরো নিকৃষ্টতম পর্যায়ের শাস্তি দেওয়া হয়েছিল। অপরাধ একটাই, মাদ্রাসা শিক্ষার সমাজকে প্রতিষ্ঠিত করতে চায়। কি হইল? মামুনুল হকের 3 বৎসরের কারা নির্যাতনের বিনিময়ে
আল্লাহ আমাদেরকে স্বাধীন বাংলাদেশ দান করেছেন। সুতরাং এই বাংলা সোনার বাংলা নয়, এই বাংলা রূপার বাংলা নয়, এই বাংলা স্বপ্নের বাংলা নয়, এই বাংলা কারো বাপদাদার বাংলা নয়, এই বাংলা আব্দুল বাসেত খানের বাংলা, এই বাংলা আইয়ুবীর বাংলা, এই বাংলা ফরিদপুরের বাংলা, এই বাংলা শেখুল আজিজ আজিজ লোকের বাংলা, এই বাংলা মামুনুল লোকের বাংলা, এই বাংলা ইসলামের বাংলা। তাকবীর, নারে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামের শত্রুরা, মাদ্রাসার শত্রুরা, নারে তাকবীর। মাদ্রাসার শিক্ষকদের পিছনে আর মাদ্রাসার ছাত্রদের পিছনে আঙ্গুল দাও, তোদের একটারও জন্মের ঠিক নাই। দলিল নেন। মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম তার সাহাবাদেরকে, মাদ্রাসার ছাত্রদেরকে পড়াইতেছেন। কাদেরকে বলুন, কাদেরকে? মাদ্রাসার ছাত্র সাহাবাদের পড়াইতেছেন। আন-নাযরু ফি গায়াতিল মাকসুদ ফি ইস্তিদাতিল ইয়াহুদ নামক গ্রন্থে উল্লেখ আছে এবং সাফওয়াতুত তাফাসিরের 2 নম্বর খণ্ডের সূরা কলমের তাফসিরে উল্লেখ আছে। কোরআনটা ভালো করে বুঝছেন? কে কে ভালো করে বুঝবেন মরণ পর্যন্ত মনে রাখবেন? হাত উঠান দেখি। এটা কেমন লাগবো? একটা মেডিসিন দিয়া দিতেছি, মেডিসিনটার সাথে মনে রাখতে হইব। আল্লাহ রসুল মাদ্রাসার ছাত্রদেরকে পড়াচ্ছেন। এই ফরানি অবস্থায় রসুলের মাদ্রাসা শিক্ষা কিভাবে বন্ধ করা যায় এই চিন্তায় বেঈমান কাফেরদের মাথা হেড হইয়া গেছে। কি হইয়া গেছে? হেড হইছে। এখন মাদ্রাসা শিক্ষা বন্ধ করব কিভাবে? এই বন্ধ করার এক পায়ে তারা স্বরূপ আরব দুনিয়ার সর্বোচ্চ পর্যায়ের নেতারা আল্লাহর ঘর খানায়ে কাবার, হাতিমে কাবার সামনে দারুন নাদওয়াতে জমা হইছে। কোথায়? কোথায়? দারুন নাদওয়া আন্তর্জাতিক আদালতে। আদালত সম্মুখপানে জমা হইয়া বলল, মোহাম্মদ রে তো থামানি যায় না, যেভাবে মামুনুল লোকরেও থামানি যায় না, এইভাবে তো মোহাম্মদরেও থামানি যায় না। ব্যবস্থা কি করা যায়? সমস্ত নেতারা মিললে একটা যুক্তি দিছে। কয় ব্যবস্থাটা হইল, আমাদের আরব দুনিয়ার মধ্যে সবচাইতে বড় নেতা, এর উপরে আর কোনো নেতা নাই। এর উপরে আর কোনো, বলেন, জবাব দেন, এর উপরে আর কোনো কি নাই? নেতা নাই। এ আরবের সবচাইতে বড় নেতা, সবচাইতে বড় ধন সম্পদের মালিক, সবচাইতে বড় অস্ত্র সম্পদের মালিক, সবচাইতে বড় জনবলের মালিক। লোকটার নাম হলো ওলীদ ইবনে মুগীরা। কি নাম? ওলীদ ইবনে মুগীরা। এই লোকটা মুহাম্মদের চেয়ে কোনো বর্ণনায় আসছে আল্লাহর রসুলের চেয়ে 25 বছরের বড়, কোনো বর্ণনায় আসছে রসুলের চেয়ে 17 বছরের বড়। বেঈমান কাফেররা কয়, আমরা আমাদের সর্বোচ্চ নেতার ব্যাপারে আরব দুনিয়া 2 ভাগে বিভক্ত। এক ভাগের দাবি হইল তার মা তাকে বৈধ ফিতার মাধ্যমে জন্ম দিয়েছে, আরেক ভাগের দাবি হইল তার মা তাকে অবৈধ ফিতার মাধ্যমে জন্ম দিয়েছে। মুহাম্মদ যেহেতু আমাদের নেতার চেয়ে 25-17 বছরের ছোট, চলো মুহাম্মদ রে প্রশ্ন করে আটকে এলাই, কারণ মুহাম্মদ তো তখন ঘটনায় উপস্থিত ছিল না। দ্বিতীয় নম্বর, মুহাম্মদ রে আটকানোর পথ হইল, মুহাম্মদ তো হাদিন নাদিন না, মুহাম্মদ তো আলিমুল গাইব না। মুহাম্মদ জবাব দিতে, বলুন, জবাব দিতে পারবে না। সন্তানটা কার এটা বলার একমাত্র দুনিয়ার বিশ্বস্ত মেশিনের নাম হইল মা। কে? মা। যেহেতু আমাদের নেতার মা মুহাম্মদ নয়, এই সূত্র মুহাম্মদ জবাব দিতে পারবে না। আমাদের নেতার মার গর্বের পাহারাদার ফিরিস্তা যেহেতু মুহাম্মদ নয়, এই সূত্র মুহাম্মদ জবাব দিতে পারবে না, আটকায় ফেলব। আল্লাহ রসুল মাদ্রাসার ছাত্রদেরকে পড়াইতেছেন, যাইয়া রসুলের মাদ্রাসার চতুর্দিকে গ্রাও করছে। গ্রাও করে বলল, মুহাম্মদ, আজকের দিনে তোমারে এমন কিছু প্রশ্ন করা হবে, এই প্রশ্নগুলোর সঠিক সিদ্ধান্ত দিতে পারলে তোমার মাদ্রাসা চালু থাকবে, আমাদের কোনো বাধা থাকবে না।
তোমার দাওয়াতে তবলিগের কাজ প্রচলিত থাকবে, আমাদের কোনো বাধা থাকবে না। তোমার মাদ্রাসার ছাত্র ছাত্রীরা আমাদের সমাজে স্বাভাবিক জীবনযাপনটায় তাদের জীবন চালাবে, আমাদের কোনো বাধা থাকবে না। তুমি মুহাম্মদ তোমার সর্বোচ্চ সম্মান নিয়ে আমাদের দেশে বসবাস করবে, আমাদের কোনো বাধা থাকবে না। হ্যাঁ, যদি আমাদের প্রশ্নের জবাব না দিতে পারো, আজ থেকে তোমার মাদ্রাসায় আমরা সিলগালা করে ফেলবো, আজ থেকে তোমার মসজিদে আমরা তালা ঝুলাইয়া দিব, আজ থেকে তোমার দাওয়াত ও তবলিগকে আমরা চিরতরে নিষিদ্ধ ঘোষিত করব। আজ থেকে তুমি এবং তোমার অনুসারী মুমিন মুসলমানদের আমাদের দেশে অবাঞ্ছিত ঘোষণা করব। এমনকি আমরা বাধ্য হব তুমি মুহাম্মদকে খানায়ে কাবার সামনে ফাঁসির কাষ্ঠ ঝুলাইয়া তোমার মরণ নিশ্চিত করব। নাউজুবিল্লাহ মনে হয় এই এলাকায় নাই, আরো জুড়ে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর রসুল বললেন, এতগুলা কঠিন কঠিন শর্ত দিয়া তোমাদের প্রশ্নটা, আচ্ছা বলো তোমাদের সেই মহাপ্রশ্নটা কি? কয় প্রশ্নটা হইল, আমাদের আরব দুনিয়ার মধ্যে সবচাইতে বড় নেতা, এর চেয়ে বড় কোনো আর নেতা নাই। বুঝেননি আমার কথা? বুঝেন তো হ্যাঁ না জবাব দেন। আরব দুনিয়ার সবচাইতে বড় নেতা, এর চেয়ে বড় কোনো নেতা নাই। আরব দুনিয়ার সবচাইতে বেশি অস্ত্রওয়ালা, এর চাইতে বেশি অস্ত্রধারী আর কেউ নাই। আরব দুনিয়ার সবচাইতে বেশি জনবলের মালিক, এর চাইতে বেশি জনবলওয়ালা আর কেউ নাই। হে মুহাম্মদ, আরব দুনিয়ার সর্বোচ্চ পর্যায়ের ধন সম্পদের মালিক, এর চাইতে বড় ধন সম্পদওয়ালা আর কেউ নাই। তুমি আমাদের এই নেতার জন্মের বিষয়ে সমস্ত আরব দুনিয়া দুই ভাগে বিভক্ত, আজ তোমার দরবারে হাজির হয়েছি, তুমি বলে দাও আমাদের নেতার প্রকৃত জন্ম পরিচয় কি, আমাদের নেতার মূল ফিতাকে? জবাব দিতে পারলে সব ঠিক, না হইলে সব শেষ। এই প্রশ্নটা করা মাত্রই আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মাথা নিচে দিয়া দিলেন, উপস্থিত মাদ্রাসার ছাত্ররাও মাথা নিচে দিয়া দিছেন। বুঝতেছেন? আল্লাহর রসুলের মাথা উপরে না নিচে? নিচে। মাদ্রাসার ছাত্র সাহাবাদের মাথা উপরে না নিচে? নিচে। আল্লাহর রসুলকে মাথা নিচু করানোর জন্য আল্লাহ দুনিয়ায় পাঠাইছেন। আল্লাহ বলেন, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। হে রসুল, আপনি কোরআনের শিক্ষা দীক্ষার প্রচার প্রসারণা করা আপনার দায়িত্ব, আর 24টা ঘন্টা আপনাকে হেফাজত করা আমি আল্লাহর দায়িত্ব। রসুল মাথা নিচে করে আছেন, এমনি জিবরাইল আলাইহিস সালামকে দিয়ে আল্লাহ লৌহে মাহফুজ থেকে পবিত্র কোরআনের সূরায়ে কলমের 1 থেকে 16 পর্যন্ত আয়াতগুলা নবীর দরবারে নাজিল করে দিয়েছেন। জিবরাইল তেলাওয়াত করতেছেন, আল্লাহর রাসূলও জিবরাইলের সাথে তেলাওয়াত করতেছেন। তেলাওয়াত করে করে ওই আয়াতে গেলেন, যে কোন আয়াত? অর্থাৎ জিবরাইল তেলাওয়াত করতেছেন, উতুল্লিম বাদা যালিকা জানিম। যেই মাত্র জিবরাইল এই আয়াত তেলাওয়াত করছেন, আল্লাহর রাসূলও তেলাওয়াত করা শুরু করছেন। এই আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন, হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সালাম, বেঈমান কাফেররা মনে করেছে আপনি তাদের নেতার চেয়ে বয়সে ছোট, জন্ম পরিচয় পিতৃ পরিচয় আপনি দিতে পারবেন না। বেঈমান কাফের মুশরিকের দলেরা মনে করেছে আপনি তার মা নয়, মূল পিতৃ পরিচয় আপনি দিতে পারবেন না। ওরা মনে করেছে আপনি ঘটনায় হাদিম নাজির নয়, আপনি পিতৃ পরিচয় দিতে পারবেন না। আপনি আল্লাহ নয়, পিতৃ পরিচয় দিতে পারবেন না। আপনি তার মার গর্ভের গেইটের পাহারাদার ফেরেশতা নয়, আপনি পিতৃ পরিচয় দিতে পারবেন না। এই সূত্রে আপনার মাদ্রাসায় সিলগালা করবে, মসজিদে তালা ঝুলাইয়া দিবে, দাওয়াতে তাবলীগকে নিষিদ্ধ ঘোষিত করবে, আপনি এবং আপনার মাদ্রাসার ছাত্র ছাত্রীদেরকে অবাঞ্ছিত ঘোষণা করে আপনাকে ফাঁসির কাষ্ঠে ঝুলাইয়া মরণ নিশ্চিত করবে। না, আমি আল্লাহ সূরায়ে কলমের 1 থেকে 16 পর্যন্ত আয়াতগুলা নাযিল করে জানাইয়া দিলাম, উতুল্লিম বাদা যালিকা জানিম। এই লোকটারে তার মা যেই পুরুষের কাছে বিবাহ বসেছে, এই পুরুষ দিয়া জন্ম দেয় নাই, বরং তার মা তাকে
উট ভেড়া ছাগল রাখাল দিয়ে তাকে অবৈধভাবে জন্ম দিয়েছে। এই আয়াত যখন আল্লাহ রসুল তেলাওয়াত করে শুনাইছেন, রসুলের মাদ্রাসা বন্ধ করার জন্য, মসজিদ বন্ধ করার জন্য, দাওয়াত বন্ধ করার জন্য সর্বোচ্চ নেতারা ইয়া চতুর্দিকে দাঁড়াইছিল। রসুলের আয়াত তেলাওয়াত শোনা মাত্রই যে যেখানে ছিল ওখান থেকে দৌড় শুরু করছে। সুবহানাল্লাহ বলবেন না? কি শুরু করছে? দৌড় শুরু করছে। তাফসীর এবং তারিখাতে উল্লেখ করেছেন, নেতার জন্মের খবর দিলেন আল্লাহ সূরার আয়াত নাজিল করে, বাকি নেতারা দৌড় দিলে কেন? এর জবাবে উল্লেখ করছেন, বাকি নেতারার ভয় লাগিয়ে গেছে।